ওরে 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 লুল্লু, কি সুগন্ধ! এটা তো তোর প্রিয় মিষ্টি খাবারের সুগন্ধ রে লুল্লু। এত রাতে কে এদিকে মিষ্টি নিয়ে আসছে? ওরে ওরে লুল্লু, তোকে মিষ্টি খেতে হবে, তাড়াতাড়ি চল রে লুল্লু, চলে যাবে না হলে। এই দাঁড়াও, তুমি এই মিষ্টিগুলো কোথায় নিয়ে যাচ্ছ? এই মিষ্টিগুলো আমাকে দিয়ে দাও, এই মিষ্টিগুলো আমি খাবো, না হলে তোমাকে যেতে দিব না। কি বললি কালো কাওয়া? তুই আমাকে বাড়িতে যেতে দিবি না? তুই আমাকে চিনিস, এক্ষুনি রাস্তা ছাড় বলছি, না হলে অনেক খারাপ হবে। দেখো, আমার সাথে অত কথা বাড়িও না, আমি ভালোই ভালোই বলছি, তোমার মিষ্টিগুলো আমাকে দিয়ে দাও, আর না হলে আমি তোমার গাড় মটকে এক্ষুনি মেরে ফেলবো তোমায়। দেখ ছোট বাচ্চার মতো কথা বলবি। আমি মিষ্টি নিয়ে যাচ্ছি, তুই আমাকে জঙ্গলে আটকালি কেন? আমার রাস্তা ছাড়। ওরে মূর্খ মানুষ, আমাকে তুই চিনতে পারলি না? আমি মানুষ নই রে, আমি ভূত। এখন আমাকে দেখে ভয় পাচ্ছিস? এখন আর ভয় পেলে কি হবে? এখন আমি তোর গাড় মটকাবো, আর তোর থেকে মিষ্টিগুলো নিয়ে আমি খেয়ে নিব। Run. ওরে ওরে লুল্লু, কি মিষ্টি! এত সুগন্ধ আগে কোথাও পাইনি, এই মিষ্টিগুলো একটু অন্যরকম। কি টেস্ট! অনেক টেস্ট মিষ্টিগুলো। কোথা থেকে আনলো সেই মিষ্টিগুলো? এতক্ষণে বাড়িতে ফেরার টাইম হয়েছে তোমার। ওইদিকে রাজাদের সৈন্য আসছিল। তুমি যদি কালকের ভেতর তোমার জমিনের ট্যাক্স না দিতে পারো তাহলে তোমার জমি নিয়ে যাবে, এটাই বলে গেছে সৈন্যরা। কি বলো রাজামশাই, এইসব শুরু করছে? 1 মাস ট্যাক্স দিতে পারিনি বলে আমার জমি নিয়ে যাবে? আমি তো প্রতি মাসে ট্যাক্স প্রতি মাসেই দিয়ে দেই। এখন কি করবে ভেবে দেখেছো? এই জমিটা ছাড়া কিন্তু তোমার আর কোনো জমিনও নেই যে তুমি চাষবাস করে খাবে, আর ধান ক্ষেত লাগানো আছে জমিতে। এই জমিটা হারালে আমাদের লস হবে। আরে না না, এই জমিটা হারালে আমি বরবাদ হয়ে যাব। আমি ভাবছি কি, আমি কাল রাজামশাইয়ের কাছে যাই, রাজামশাইকে আমার সমস্যার কথা বলবো। যদি উনি মেনে নেয় তাহলে তো অনেক ভালোই হবে। ইয়েস, একেবারে ঠিক কথা বলেছো। কাল সকাল হলে তুমি রাজামশাইয়ের কাছে যাও আর গিয়ে সমস্যার কথা বলো। রাজামশাই, অনেক বড় সমস্যায় পড়ে আপনার কাছে আসলাম। কাল রাতে আপনি আপনার সৈন্যকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন। ও, তাহলে সেই তুমি যে আগের মাসে চাঁদাও দেওনি, এই মাসও ঢুকে যাচ্ছে, এই মাসে চাঁদারও কোনো খবর নেই। তা তুমি আমার কাছে কেন আসছো শুনি? আসলে মহারাজ, আমি আপনার কাছে আসছি, আমার জমিনটা নেবেন না? এই জমিন ছাড়া আমার আর কোনো কিছু নেই। হে দয়ালু মহারাজ, আমি তো আপনার রাজ্যের প্রজা, আমাকে দয়া করুন। দেখো, তুমি আমার রাজ্যের প্রজা, আমার রাজ্যেই থাকো, আমার জমিতেই চাষ করো। এখন ট্যাক্স ছাড়া তো তোমাকে আমি জমি দিব না চাষ করতে। এটা সম্ভব নয়, তুমি ফিরে যাও বাড়িতে। রাজামশাই, অনেক আশা করে আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালিয়াতে ফিরিয়ে দিবেন না প্লিজ? এতগুলো টাকা দিয়ে জমিনটা কিনলাম, সামান্য কিছু ট্যাক্সের জন্য জায়গাটা নিয়ে যাবেন? দেখ প্রজা, আমার মাথা গরম করাস না। আমি ভালোর ভালো খারাপের খারাপ, তাই যা বলছি তাই কর। এই জমিনটা ছেড়ে অন্য কোথাও গিয়ে চাষবাস কর। সামান্য কয়টা ট্যাক্স বলছিস, এই ট্যাক্স গুলো দিতে পারিস না কেন? হ্যাঁ, তুই এখান থেকে যা। হাই রে জমিন, অত কষ্টের টাকা দিয়ে জায়গাটা কিনলাম, এখন রাজামশাই দখল করে নিল। হাই রে টাকা কোথায় যে যায়, গরিবের কেউ নেই, আমি যে এখন কি করি? অনেক কষ্ট করে কয়েক বছর পরে জমিতে অনেক ভালো ফসল ফোটালাম, এই ফসলটিও হারালাম। এখন বউ বাচ্চাকে কি বা খাওয়াবো? যাই জঙ্গলের দিকে চলে যাই। ভূত! ওই মিষ্টি খাওয়ার ভূত, কোথায় রে তুই? ওই দিন বলেছিলে আমাকে মেরে ফেলবে, আজ আয়, আমি তোর সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে মেরে ফেল। ওরে ওরে লুল্লু, তোকে মনে হয় ডাকছে, তুই তো ওই দিন মিষ্টি খেয়েছিলে, কে ডাকছে? গিয়ে মেরে খেয়ে নে লুল্লু, আর ও মনে হয় তোর কাছেই আসছে মার খেতে। ওরে ওরে লুল্লু, কি কপাল রে তোর! আরে তুমি আমাকে কেন ডাকছো এইভাবে? কি হয়েছে তোমার? এত মরার সাথ কেন? ওই দিন তুমি আমাকে মেরে খেয়ে নিতে চেয়েছিলে না, কিন্তু আমি তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। আজ নাও, আমি নিজেই চলে এসেছি, আজ তুমি আমাকে মেরে খেয়ে নাও। আরে আরে না,
তুমি যতটুকু খারাপ মনে করছো আমায়, আমি ততটুকু খারাপ নই। তোমার কি হয়েছে আমাকে বলো। আমি তো ছোট একটি বাচ্চা পিয়ারি ভূত, তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলো, আমি দেখি কিছু করতে পারি কিনা। কি আর বলবো ভূত ভাই, কি আর বলবো, অনেক কষ্টের টাকা দিয়ে একটি জমিন কিনেছিলাম, আর কিছু ট্যাক্সের জন্য সেই জমিনটা আমি হারাতে লাগলাম। আমি কিছু টাকা ট্যাক্স দিতে পারি নাই বলে আমার এত কষ্টের জমিনটা নিয়ে যাচ্ছে রাজা। ও তাহলে তুমি ছোট্ট একটি বিষয় নিয়ে আমার কাছে আসছো মরতে, হা 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 হা। তুমি বাড়িতে যাও, আমি বিষয়টা দেখে নিব। তুমি চিন্তা করো না, আমি তোমার জমিন ফিরিয়ে আনবো। এখন ঘুমানোর সময় আমাকে ঘুমাতে দাও, আর তুমি বাড়িতে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, সকালে পেজ ভাঙবো। এই ভালো মুখোশের আড়ালে খারাপ রাজা, তুই মানুষের জমিন কেন ছিনিয়ে নিচ্ছিস? প্রজাদের টাকায় রাজা সেজেছিস, আবার প্রজাদের জমিন ছিনিয়ে নিচ্ছিস। ভালো হয়ে যা বলছি। আরে এই কালো কাওয়াকে রাজপ্রাসাদে ঢুকতে দিয়েছে কে? এই কালো কাওয়া, তুই কোথা থেকে এসেছিস আর কি আজে বাজে বকছিস? ভালোই ভালোই বলছি, বের হয়ে যা। বের হয়ে যাব? আমি তো বের হতে আসি নাই রে, তোকে শিক্ষা দিতে আসছি। যতগুলো জমিন তুই ট্যাক্স না দেওয়ার কারণে নিয়েছিস, সবগুলো জমিন তুই ফেরত দিবি। এগুলো কি তোর কামাই ছিল? দেখ, তুই রাজা বলে তোকে সম্মানের দিকে বলছি, ওই জমিনগুলো ফেরত দে, আর না হলে ভালো হবে না। ওরে কালো কাওয়া, তোর এত বড় সাহস, আমার রাজ্যে এসে আমাকেই কেস দিচ্ছিস? তোর ভালো হবে, তুই এখান থেকে বেরিয়ে যা, আর আমি কোনো জমিন দিব না। মূর্খ রাজা, তোকে জমিন দিতেই হবে। দেখ আমি কি, হা 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 হা। এক্ষুনি তোকে আমি গার মটকে মেরে ফেলবো। চিনস তুই আমাকে? হা 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 হা। দেখ মূর্খ রাজা, তোর মুখ দিয়ে যদি একবার শুধু বের হয় তুই জমিন দিবি না, তাহলে তোকে আমি এখানেই গার মটকে মেরে ফেলবো। হি 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 হি, তুই শুধু না কর। ইয়ে 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 ভূত ভাই, মানে আমি বলছি কি, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি যার যার জমিন নিয়ে আসছি সবার জমিন আমি ফেরত দিয়ে দিব। আমার কথা বিশ্বাস করো, এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর প্রজাদের সাথে এরকম ব্যবহার করব না। ওরে ওরে লুল্লু, এই প্রথম তুই মানুষের উপকার করলি। উপকার করলে কত ভালো লাগে। দেখ লুল্লু, আমার অনেক খুশি খুশি লাগছে। আহ কি শান্তি। লুল্লু মানুষকে সাহায্য করে এইরকম কথা বলছিল। রিয়াজ, লুল্লুর ভয়েসটি আমি মজার জন্য দিয়েছি। ভয়েসটি কেমন হয়েছে আপনারা সবাই বলে যাবেন। ভয়েসটি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আমি দিব না আর। তো রিয়াজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইলেরই, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।